দর্শক, আমি যখন কোনো ইনফরমেশান আপনাদের দিই, একদম সঠিক ইনফরমেশান দিই। আজকে যার অডিও শোনাবো, আমাদের এগরা 1 নম্বর ব্লকের এডিএ সাহেব, উনি একটা বার্তা প্রকাশ করেছেন। সেটাকে সবাইকে জানতে হবে এবং সবাইকে শুনতে হবে, এবং ওখানে উনি কি বলেছেন আপনারা সেটা ভালো করে শুনুন। শুনে আপনাদের যতটা পারবেন গ্রুপে শেয়ার করবেন, কারণ কৃষক বন্ধু এবং পিএম কিষাণ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল, সেটাকে উনি ক্ল্যারিফিকেশন দিয়েছেন। শুনুন সেই অডিও। একটা বিশেষ বার্তা, যেটা অনেকের মধ্যে কনফিউজড হচ্ছেন, যে যাদের এই কৃষক বন্ধু রিভ্যালিডেশনের ক্ষেত্রে নাম আসেনি, সেক্ষেত্রে তারা ভাবছেন আমাদের নাম কেন আসেনি। অথবা দেখা যাচ্ছে যে অনেকের পিএম কিষাণ আছে, আবার এখানেও নাম এসছে। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পিএম কিষাণ আছে, এখানে নাম নেই। তো বিভিন্ন ধরনের কনফিউজ যেটা হচ্ছেন, সেটা একটা আপনাদের ক্লিয়ার বার্তা দেওয়া উচিত, যেটা আপনাদের জানা উচিত, যে এই ক্ষেত্রে নাম আছে আমাদের গোটা এগ্রাউন ব্লকে 37,283 জন, এতজন ফার্মারের রিভ্যালিডেশন অর্থাৎ নতুন করে ভেরিফিকেশন আমাদের করতে হবে। এই ডাটা আমাদের টোটাল এগ্রাউন্ড ব্লকে কৃষক বন্ধুর সংখ্যা বর্তমানে 63,000-এর আশেপাশে, এবং পিএম কিষাণের সংখ্যা 34,000-এর আশেপাশে। এই দুটো ডাটাকে ফেচ করা হয়, মানে অর্থাৎ দুটো ডাটাকে সেম যেসব জিনিসগুলো যারা আছেন সেটাকে ফেচ করা হয়, সেই ডাটাটাকে সাইড করে দেওয়া হয়, মানে সেটা অলরেডি গভর্নমেন্টের কাছে ভ্যালিড ডাটা হিসাবে আমাদের কৃষক বন্ধুতে অলরেডি ভ্যালিডেশন হয়ে গেছে। অর্থাৎ পিএম কিষাণ যাদের আছে, যাদের হচ্ছে কৃষক বন্ধু যাদের ছিল দুজনে, যাদের কমন, যাদের ভ্যালিড হয়ে গেছে, সেই ডাটাটা এর মধ্যে থাকবে না। কিন্তু কিছু পরিমাণ ডাটা যেটা অলরেডি পিএম কিষাণের মধ্যে থাকা সত্ত্বেও এইটার মধ্যে কিছু মানুষের আছে, কারণ সেগুলো ভ্যালিডেট হয়নি। ভ্যালিডেট হয়নি কেন? কারণ 2019 সালে যখন কৃষক বন্ধু চালু হয়, সে সময় আধার ম্যান্ডেটরি ছিল না, এবং বিভিন্ন আরও অনেক রকম মোবাইল নম্বর অনেক রকম সঠিক দেওয়া নেই। কিছু ক্ষেত্রে দেখা গেছে যে মোবাইল নম্বর 1 2 3 4 করে 10 পর্যন্ত দেওয়া হয়েছে, কারণ মোবাইল নম্বর অনেকেরই ছিল না। সেক্ষেত্রে এই এক্সেট্রা কারণের জন্য এই ডাটাগুলো ফেজ হয়নি, ফলে সেই ডাটাগুলো আবার গভর্নমেন্ট রিভ্যালিডেশনের জন্য পাঠিয়েছেন। সুতরাং এক্ষেত্রে ওরিড হওয়ার কোনো বিষয় নেই। এই লিস্টে যাদের নাম আছে সবাইকেই সঠিক তথ্য দিতে হবে, দিয়ে এটাকে ভ্যালিডেশন করা হবে। এক্ষেত্রে স্পাউসের ডিটেলস, অর্থাৎ স্বামী করলে স্ত্রী, স্ত্রী করলে স্বামীর ডিটেলসও দিতে হচ্ছে। কিন্তু এক্ষেত্রে কোথাও কোনো কিছু নেগেটিভ কোনো চিন্তাভাবনা কোনো কারণ নেই। গভর্নমেন্ট এটাই চাইছেন যে একজন পরিবারে কে পাচ্ছেন সেটা দেখার জন্য। কিন্তু তথ্য কিন্তু এখানে সঠিক দেবেন। আপনাদের ফর্মের নিচে একটা পড়ে নেবেন যে আপনি যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনি শুধু এই দুটো স্কিম নয়, আগামী অন্য গভর্নমেন্টের যে কোনো স্কিম থেকেই কিন্তু আপনি বাতিল হতে পারেন। সুতরাং সেই ভেবেই সঠিক ইনফরমেশন দিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করে ডকুমেন্টস জমা করবেন। এক্ষেত্রে রেকর্ডের ক্ষেত্রে একটু বলে রাখি আপনাদেরকে, 26-এর রেকর্ড হলে সেক্ষেত্রে কোনো রকম সার্চিং কপির প্রয়োজন নাই, কিন্তু 24-25 হলে অবশ্যই সেক্ষেত্রে সার্চিং কপি দেবেন। আর একটা বিষয় হচ্ছে, এই যে ক্যাম্প ডেট করা হয়েছে, এই ক্যাম্প ডেটটাই ফাইনাল ডেট কিন্তু নয় এই অ্যাপ্লিকেশনের জন্য। এরপরেও অনেক ডেট আছে, কোনো অসুবিধা নেই, অফিসেও আপনারা এর পরবর্তীকালে জমা করতে পারবেন। সুতরাং অনেকের বলছেন রেকর্ড পেতে সমস্যা হচ্ছে, কিন্তু ওরিড হওয়ার কিছু নেই, যথেষ্ট সময় আছে। সময় করে সঠিক তথ্য আপনারা দিন, তাতে দেরি হয় হোক, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আমি সহ কৃষি অধিকর্তা এগরা 1 নম্বর ব্লক, আপনারা যেটা বলেন এডিএ এডিএ এগরা 1 ব্লক।